দেখেছেন নিজের দলের কর্মীদের মিটিং এ আইনা শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাতে পারে না যেই দল, সেই দল দেশে স্থিতিশীলতা আনবে। কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ। বিএনপির একটাই লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন। ব্যানে ব্যানে করছি না, দেখে দিচ্ছি, আসেন। আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপির সবাই জয় বাংলা স্লোগান দিত। আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপির ঢুকেছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয়। শোনেন, আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা কি বাংলাদেশের জয় চাই না? তাহলে জয় বাংলার সমস্যা কি? জয় বাংলা কি কারো ব্যক্তিগত কোনো ধরনের স্লোগান? জয় বাংলা সবার। যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশের জয় চাই না? আজকের এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মৃত্যু হইলেও নাকি করবে জয় বাংলা। জয় বাংলা নাকি সবার স্লোগান। তো মাদারবোর্ড তুই কত স্লোগান, সবার স্লোগান কেন কস? এরপর মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন? আগে শুনেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা উনি আপনাদেরকে চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? শুনেছেন মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না। মির্জা ফখরুলের এই গণতন্ত্র মানে কি জানেন? সে পুরনো সিস্টেম, পুরনো লুটপাট, পুরনো গুন্ডামি, পুরনো ধান্দাবাজি, পুরনো ইত্রামি, পুরনো বড় লোকদের শাসন, পুরনো দরিদ্র শোষণ। এটাই পুরনো বন্দোবস্ত। এটা রিকশালা চাচা খুব ভালোভাবে বুঝিছে। শুনেন তার কাছে। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগে এই দেশটারে আরো নষ্ট করে আনাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিত 80 টাকা, বিএনপির পোলাপেন নেয় এখন 100 টাকা। তাই নির্বাচন এলে তো নিব 150 টাকা। গুদারাটা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে। তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি আওয়ামী লীগের টাইমে দিচ্ছি 80 টাকা, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার 100 টাকা। তার ক্ষমতা এলে দেওয়া লাগবে 150 টাকা। দেশ তো এই দুজনেই চালায়, আওয়ামী লীগের চালায় আর বিএনপি, এই দুজনেই মারুক কাটুক জ্বালাক পুরাক এই দেশের মানুষ এরা এই দুজনে চায়। হয়তো এই 10 বছর চালাই গেছে, এরা আবার 10 বছর সুযোগ দিবে। এই শুনেছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি। রিকশালা ঠিকই বুঝেছে তার মেধা দিয়া। তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় নিরাপত্তা দিতেছে বিএনপি। আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ। নীলফামারীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর 2। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব। তিনি নাকি নীলফামারীর চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে। ব্যানে ব্যানে করছি না, শুনেন। কেমন আছেন কাসেম সাহেব? ভালো আছেন? দোয়া করেন। আলহামদুলিল্লাহ আমাদের জন্য ওয়ার্ক করতেছে ভাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আওয়ামী লীগের আমাদের ওয়ার্ক করতেছি। লোকটা তিনি ভোট করছিলেন। আমরা তো ভাই 8টা মামলা মগন জেলখাটি বাইরে হয়ে আসলাম। মগন ছবি থাক তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি। আমি সেটা একটু দেখেন। আমি দেখতেছি, আপনি যেহেতু আসছেন এখানে আমাদের জন্য খুব ভালো হচ্ছে। ভালো চিন্তা করেন না, এটা তো এখন 1 মাসের ব্যাপার। আমি কথা বলতেছি, তারপর সব ব্যাপারেই দেখতেছি। আমি কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে। আচ্ছা, দোয়া করেন, আপনারা নির্বিঘ্ন থাকেন, নিশ্চিন্তে থাকেন, কোনো অসুবিধা নেই। কিছু হলে আমরা টেক কেয়ার করবো। শুনলেন তো? তারপরে বিএনপির নেতা ওই যে আসাদ আসিফ নজরুল তারে অ্যাটর্নি জেনারেল বানিয়েছিল, সে কি কয় দেখেন কেমনে সে আওয়ামী লীগকে বাঁচাইছে, নিজের মুখে করছে। শুনেন। আওয়ামী লীগকে যখন 24-এর পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসেছেন তাদের অধিকার নয় একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। শুনেছেন? তো এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি, নির্বাচনে এত লোক আসছে তারেক রহমানের জনসভায়। এই প্রসঙ্গে আব্দুল্লাহ আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি, শোনেন, মজা পাবেন। আব্দুল্লাহ আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই 70-এর দশকে সবাই দেখে যে ঝাঁটে পড়ছে অনেক মানুষ একটা কিছুর উপরে।